যারা জার্মান ফ্যান আছেন তারা খুব মন খারাপ করছেন না? হারা গেল দল, মন খারাপ তো করারই কথা। মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। হারা গেলে মন খারাপ লাগে। বিশ্বকাপের মতো ম্যাচে তো আরও বেশি লাগে। আচ্ছা, একটা জিনিস কল্পনা করেন তো, এই ম্যাচটা যদি মনে করেন যে আমাদের হচ্ছে ডু অর ডাই ম্যাচ হইতো, লাইক ইকুয়েডরের মতন ম্যাচ হইতো, মানে ইকুয়েডর যে খেলাটা খেলছে এই সেম খেলাটাই আমাদের খেলতে হইতো, আপনার কি মনে হয় যে আমরা ম্যাচটা ছেড়ে দিতাম এভাবে, মানে হারে যেতাম? যাইতাম না ভাই। আইভরি কস্টকেই আমরা মনে করেন যে দিয়ে আসছি, আর সেখানে তো সিম্পল ইকুয়েডর। ইকুয়েডর খুব ভালো খেলছে ভাই, খুব ভালো খেলছে, দুর্দান্ত খেলছে। দুর্দান্ত খেলছে মানে দুর্দান্ত কেন খেলবে, কিভাবে খেলছে? আপনি আপনি স্কোয়াড থেকে হাফ টাইমের পরে কাকে কাকে তুলে নিছেন? আমি আপনাকে ম্যাচটা বোঝাই, আপনারা আগে একটু বুঝেন, পুরো ভিডিওটা দেখেন, আগে বুঝেন একটু কাকে কাকে তুলে নিচ্ছে। পাভলোভিচকে তুলে নিছে, আমি জানি ইয়েলো কার্ড আছে, ওকে তুলে নেবে। স্টিলারকে নামাই দিল, ফ্লোরেন ভিসকে তুলে নিল, নামেচাকে তুলে নিল, কিমিশকে তুলে নিল, তাই তো? মানে আপনি যাদের উপরে ভরসা করে আপনি হচ্ছে যে টিম বিল্ড আপ করবেন, বা যাদের ভরসা করে আরও বেশি গোল করার চেষ্টা করবেন, সেগুলোকে আপনি তুলে নিলেন। তারপরে আপনি হচ্ছে যে ইয়াকে নামালেন না, লেভেলিংকে নামালেন, নিলেন না। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে যে নাগেসম্যান যেটা চিন্তা করলো, নাগেসম্যান চিন্তা করলো যে আমার তো আলটিমেটলি একটা সময় গিয়ে এই স্কোয়াড ডেপথের পরীক্ষা তো এই ফিল্ডে নিতে হবে। প্র্যাকটিস সেশনে তো পরীক্ষা তো আর নেওয়া যায় না, ফিল্ডে তো এই পরীক্ষাটা নিতে হবে। তখন দেখেন তিনি পাস্কেল গ্রস, যাকে জীবনেও তিনি খেলার নাই, স্টিলার জীবনেও তিনি খেলার নাই, বায়ার যাকে তিনি জীবনেও খেলার নাই, তাই তো? মানে যাদেরকে কখনো তিনি খেলার নাই, তিনি তাদেরকে সবাইকে খেলাইছেন। তিনি ওই সব জায়গায় তো মানে আরও বেশি ভালো সুন্দর সাপ ছিল তার কাছে। লাইক ধরেন আমি যদি বলি যে লেভেলিংকে নামাইতে পারতো, আর হচ্ছে যে আপনার হচ্ছে আমেরিকা নামাইতে পারতো, নাদিম আমেরিকা নামাইতে পারতো, তাহলে কি ম্যাচের চিত্রটা কি হইতো? এখন আপনি বলবেন ভাই, মানে জার্মানি ইচ্ছা করে ম্যাচ হেরে গেছে। ভাই ইচ্ছা করে হারে নাই, ম্যাচটা হারার মতোই ছিল, হারার মানে হারার উপাদান ছিল, কিন্তু মানে ম্যাচটাকে জেতার জন্য যা যা করা দরকার সেইটা জার্মানি করলো না। এখন সেটা কেন করলো না, এইটার ব্যাখ্যা নাগেলসম্যানের কাছে আছে। কিন্তু আমি এইটা দিয়ে আপনাদেরকে এইটুকু বোঝাতে চাইতেছি, আপনারা কেউ ভয় পায়েন না। অ্যাটলিস্ট আমি আপনার কাছে করজোড়ে মিনতি করে বলতেছি যে জার্মান ফ্যান যারা আছেন দয়া করে ভয় পায়েন না। কালকে সকালে চায়ের আড্ডায় যাবেন, বিকালে চায়ের আড্ডায় যাবেন, বন্ধুরা বলবে তোদের জার্মানি তো দেখছিস এইরকমই দল, হ্যাঁ এরকমই খেলে, কিচ্ছু বলবেন না, জাস্ট কিচ্ছু বলবেন না। জার্মানি এক ম্যাচ হাতে রেখে হচ্ছে যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওখানে বসে আছে। সো সো কিচ্ছু বলবেন না, তর্কে যাবেন না। জার্মান ফ্যানরা তর্ক করবে কেন? আজকের ম্যাচ দিয়ে যদি তারা যদি খুব মজা পায়, আনন্দ পায়, পাক না, পাইতে দেন না, পাইতে দেন না। দিস ইজ টিম জার্মানি, যে টিম কখনো হারতে জানেনি, হারতে শেখেনি, সেই জার্মানি আজকে জিততে চাইলো না, জিততে চাইলো না। আপনি একটা একটা ইনস্ট্রুমেন্ট দেখাইতে পারবেন না যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করে জার্মানি জিততে চাইছে ম্যাচটা। হ্যাঁ, প্রথম দিকে তারা একটু প্রেস করে দেখলো, কিন্তু পরবর্তীতে দেখলো যে না, আমার প্রেস রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, বা আমার হচ্ছে যে আসলে সামনের খুব আমার বড় বড় ম্যাচ আছে, সেখানে আমার ইনজুরিটি সমস্যা হতে পারে, বা আমার খেলোয়াড়দের আমি চেক করে নিতে পারতেছি না, ওই জায়গাটাই সেটা কিছু চেঞ্জেস নিয়ে আসছে, দ্যাটস ইট। আপনারা যে যেটাই বলুক, মাথা গরম করবেন না, মন খারাপ করবেন না, টেনশন করবেন না। ভাই একটা জিনিস আমি আপনাদেরকে বলি, অনেক দিন ধরে জার্মানি করি, 1990 সাল থেকে জার্মানি ফ্যান আমি। জার্মানিকে আমি কখনো ম্যাচ ছেড়ে দিতে দেখিনি। আপনাদের একটা মানে খেলার কথা মনে পড়ে কিনা, সুইডেনের সাথে সম্ভবত 2018 বিশ্বকাপে টনি ক্রুস লাস্ট মিনিট গোল করছিল, মার্কো রয়েস আর টনি ক্রুস মিলে যে ফ্রি কিকের গোল, মনে আছে? জার্মানি শেষ মিনিটে গোল দেয়, দিতে পারে, দেয়, এবং হর হামেশা দেয়, পৃথিবীর অন্য কোনো দল দেয় না, আমরা দিই হর হামেশা। লাস্ট মিনিট গোল করি, লাস্ট মিনিটেই আমরা গোল করি হর হামেশা। আমাদের ধ্বংসাত্মক অ্যাটাক এখনও আছে, সারা জীবন ছিল, আমরা লাস্ট মিনিটেই করি।
কিন্তু একটা জিনিস ভালো লাগছে, অনেকদিন বাদে জার্মানির কোনো ম্যাচে পিটার ড্রুরির কমেন্ট্রি দেখলাম। কে কে পিটার ড্রুরির কমেন্ট্রিটা এনজয় করছেন সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। আমি ভাই খেলার চাইতে পিটার ড্রুরির কমেন্ট্রিটা এনজয় করতেছিলাম। মানে সে যেভাবে ইকুয়েডরকে বলতেছিল যে মিলিয়নস অফ ফ্যান, হ্যাঁ, ফ্যাসিনেটিং, হ্যাঁ, তারা খুব এনজয় করতেছে, হ্যাঁ, মানে ফর ফর ইকুয়েডরিয়ান, হ্যাঁ, মানে ভাল লাগতেছিল পিটার ড্রুরির কমেন্ট্রি। মানে মানে শোনা আর টিভি দেখার মধ্যে একটা আলাদা মজা আছে। মাঝে মাঝে মনে হয় যে শুধু শুনি, খেলাটা দেখার দরকার নাই। পিটার ড্রুরির কমেন্ট্রিটা মজা পাইছি, এনজয় করতেছিলাম। যাক, এই ম্যাচ থেকে অনেক কিছু শিক্ষা আছে, এই ম্যাচ থেকে অনেক কিছু শিক্ষা আছে। ভাই দেখেন, আমি আপনাদেরকে এবার একটু খুব কড়া টোনে বলি, রাউন্ড অফ 32 বাদ দেন, রাউন্ড অফ 16-এ গিয়েই কিন্তু ফ্রান্সের সাথে দেখা হবে। আপনার কোনো না কোনো সময় তো বড় দলের সাথে দেখা হবে। আপনাকে চ্যাম্পিয়ন হইতে গেলে যে কোনো বড় দলগুলো আসবে, যত বড় দলই আসুক, তাদেরকে হারাই তো চ্যাম্পিয়ন হইতে হবে। সো গেট রেডি ফর দ্যাট। এবং নাগাসম্যান ওইটাই করবেন, ওইটাই করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, নাগাসম্যানের সাথে আমার কথা হয় নাই, কিন্তু আমি খেলা মেরিট বুঝে আপনাদের কথা দিচ্ছি। জার্মান ফ্যানদেরকে আমি যদি এটুকু বলতেছি, হাত জোড় মিনতি করতেছি, আপনারা কেউ কথা বলেন না, মন খারাপ করে না, ভেঙে পড়েন না। জার্মান ফ্যানরা ভেঙে পড়ে না। ফেসবুকে 100টা স্ট্যাটাস দিয়ে 100বার স্ট্যাটাস দেন, শুধু এটুকুই লিখে দেন, ভয় পাও ভয় পাও, জার্মানিকে ভয় পাও।